আজকে শেয়ার করব কিভাবে এই সুন্দর ক্লে জুয়েলারি সেটটা আমি তৈরি করেছি। তার জন্য কিন্তু পুরো ভিডিওটাকেই শেষ অবধি দেখতে হবে। প্রথমেই নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লেটাকে ভালো করে মিক্সড করে একটা তুলি দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। যেহেতু এই জুয়েলারি সেটটা নববর্ষ উপলক্ষে বানিয়েছিলাম, তাই এর থিমটা রেখেছিলাম কুলো। তাই সুন্দর করে কুলোর একটা শেপে কেটে নিয়ে এর ওপরের দিকটাতে দড়ির মতো করে ক্লে দিয়ে পাকিয়ে একটা ডিজাইন করে দিয়েছি। তারপর এর মাঝখানে একটা স্বস্তিক চিহ্ন বসিয়ে দিয়েছি। এবার শুধু স্বস্তিক চিহ্ন রাখাতে জায়গাটা বড্ড খালি খালি লাগছিল, তাই দুটো কাঠগোলাপ বানিয়ে এর উপর বসিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই কাঠগোলাপটা আমার কতটাই না পছন্দের। আর এই কাঠগোলাপের ওপর একটা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, কিংবা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার এই কাঠগোলাপের সাথে কয়েকটা কড়ি আমি ক্লে দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটাও বসিয়ে দিয়েছি। এবার ক্লে দিয়ে পুরো কাজটাকে কমপ্লিট করে এবার এটা রং করার পালা। আর আমরা তো সবাই জানি প্রত্যেকটা কাজই প্রথমে আমরা সাদা কালার দিয়ে এটাতে বেস দিই। তাহলে পুরো সাদা কালার দিয়ে এটাকে কমপ্লিট করে একটা অরেঞ্জ আর ইয়েলো কালার মিক্সড করে কুলোটাতে ডিজাইন করে রং করে দিচ্ছিলাম। কালারটা কিন্তু মিক্সড করে দিতে দেখতে অনেক সুন্দর লাগছিল। তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কাজটা তোমাদের কেমন লাগছে। আর এরপরে তোমরা আমার কাছ থেকে আর কি ভিডিও দেখতে চাও, কিংবা কি ধরনের ক্লে জুয়েলারি ভিডিও দেখতে চাও, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই জুয়েলারি সেটটা নববর্ষ উপলক্ষে পরার জন্য বানিয়েছিলাম। কিছু কারণবশত এই ভিডিওটা আজ পোস্ট করা হয়নি। হ্যাঁ, শর্টসে ছেড়েছিলাম, কিন্তু ফুল ভিডিওতে আর ছাড়া হয়নি। তাই আজকে এই ভিডিওটাকে আবার কমপ্লিট করে সুন্দর করে এডিট করে আবার পোস্ট করছি। প্রত্যেকটা কাজ আমাদের শুরুতে যতই খারাপ দেখতে লাগুক না কেন, কালার করার পর সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। ঠিক যেমন এই কাঠগোলাপ দুটো দেখতে সাদা লাগলেও এর ওপর যখন ইয়েলো কালার আর অরেঞ্জ কালার দেওয়া হয়, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তাই তো কাঠগোলাপ আমাদের সবারই খুব পছন্দের, আর আমার তো অনেক পছন্দের। তাই এই জুয়েলারি সেটটার ম্যাচিংয়ের ইয়াররিংসটা রেখেছি একটা ছোট্ট কাঠগোলাপ। তারপর সুন্দর করে সব রঙগুলো কমপ্লিট করার পর এর নিচে একটা আমি কড়ি অ্যাড করে দিয়েছিলাম। এটা কড়িটা কিন্তু অ্যাড করতে দেখতে অনেক সুন্দর লাগছিল। আর ক্লে দিয়ে করা আগে থেকে করে রাখা এই বলগুলোকেও অ্যাটাচ করব। আর এই টার্সেলটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এই টার্সেলটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা ইউটিউবে এই টার্সেলটার ভিডিও দেখতে পেয়ে যাবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই পুরো ক্লে জুয়েলারি সেটটা রেডি হয়ে গেল। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই জুয়েলারি সেটটা তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি এই জুয়েলারি সেটটা পেতে, তাহলে তোমরা কোন শাড়ির সাথে, মানে কি শাড়ির সাথে পরতে, সেটাও আমাকে কিন্তু জানাবে। আমি এটা একটা হলুদ শাড়ির সাথে পরেছিলাম। তোমাদের এই কাজটা কেমন লাগলো জানিও। তাহলে আজকে এতটাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।